বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো গরুর গোশতের ভর্তা। আর এই গরুর গোশতের ভর্তা এতটাই মজার যে 2 থেকে 3 প্লেট ভাত খেয়ে ফেলেও আপনাদের মন ভরবে না। আজকে গরুর গোশতের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর এই গরুর গোশতের ভর্তাটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ভর্তা তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রামের মতো গরুর গোশতের কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ টমেটো সস, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। এবার হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা বলক তুলে নিব। যখন একটা বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিব। হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে পানিটা খুব ভালো করে শুকিয়ে নিব। এই পর্যায়ে ঢাকনাটা খুলে নিব। এখনও কিছুটা পানি রয়েছে। এবার ঢাকনার ছাড়াই পানিটা খুব ভালো করে শুকিয়ে নিব। আমি যেহেতু গরুর গোশতের কিমা নিয়েছি, আর কিমা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। কীভাবে গরুর গোশতের কিমা তৈরি করা যায় তার একটা ভিডিও আগেই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু কিমার পানিটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পাটায় অথবা ব্লান্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ সরিষার তেল, আর দিয়ে দিব 4টা শুকনা মরিচ, 2টা কাঁচা মরিচ। আপনারা চাইলে শুধু শুকনা মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন, আবার চাইলে আমার মতো 2 ধরনের মরিচ দিয়েও তৈরি করতে পারবেন। এবার নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি আর 1/4 কাপ ধনেপাতা কুচি। ধনেপাতা আর পেঁয়াজ দেওয়ার যে ভিডিওটা ছিল সেটা কেটে গিয়েছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি 2 থেকে 3 মিনিট ভেজে চুলা থেকে নামিয়ে নিব। এবার ভর্তা তৈরি করে নিব। এর জন্য ভেজে রাখা যে পেঁয়াজ আর মরিচটা ছিল সেটা বাটিতে নিয়ে নিব। এবার কাঁচামরিচ আর শুকনা মরিচ হাত দিয়ে ভেঙে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। আপনারা চাইলে মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন, যেহেতু গরুর গোশতের ভর্তা জাল জাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার বেটে রাখা গরুর গোশতটা দিয়ে দিব। গরুর গোশতটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সরিষার তেল, লবণ দিয়ে মাখিয়ে নিলেই ভর্তা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু গরুর গোশতের ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিব। আজকের ভর্তা রেসিপিটি দেখার পর অবশ্যই বাসায় তৈরি করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।